এখানে আমি দেখাবো কিভাবে ডেটাকে ডাইনামিক ইনপুটের মাধ্যমে কোনো ড্রয়িং করা যায়। স্টার টাস্কবারে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আইকন। এখানে এটা হচ্ছে ডাইনামিক ইনপুট। এখানে দেখতে পাচ্ছি মাউস নিলে উপরে লেখা আসছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে ডাইনামিক ইনপুটটা অন হবে। এবার আমি এখানে একটা লাইন ড্র করি, এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে, দুইটা বক্স আসছে, যেখানে আমি এই সংখ্যাটাকে, অর্থাৎ যে পয়েন্টে, যে বিন্দুতে আমি প্রথম পয়েন্টটাকে নিব, সেই বিন্দুটা আমি এখান থেকে সেট করে দিতে পারি। আমি এখানে যেহেতু ফিট হিসেবে বিন্দুটা ব্যবহার করব, তাই ফিট হিসেবে এখানে লিখে দেব। আমি প্রথম এক্স অক্ষটা লিখে দেই 10 ফিট। এক বক্স থেকে আর এক বক্সে যাওয়ার জন্য এখানে কিবোর্ড থেকে ট্যাব চাপতে হবে। আমি ট্যাব চাপিয়ে আর এক বক্সে গেলাম এবং এখানে দিয়ে দেই 10 ফিট। তাহলে দেখতে পাচ্ছি একটা বিন্দু তৈরি হচ্ছে 10 ফিট 10 ফিটে। এবং আমি যেদিকে এই লাইনটাকে মুভ করছি, এখানে দুইটা বক্স আসছে, একটা হচ্ছে কতটুকু লাইনটার লেন্থ হবে এবং আরেকটা হচ্ছে কত ডিগ্রিতে অ্যাঙ্গেল হবে দেখতে পাচ্ছি। আমি এখানে প্রথমে লেন্থটা করে দেই 25 ফিট। এন্টার। দেখতে পাচ্ছি 25 ফিটে চলে আসছে। এবং এদিকে আমি লাইনটা নিব, এখানে 15 ফিট নিব, তাই এখানে লিখে দেই 15 ফিট। এবং অ্যাঙ্গেল নিব 45 ডিগ্রি, তাই এখান থেকে এন্টার না চেপে প্রথমে ট্যাব চাপতে হবে, ট্যাব চেপে অ্যাঙ্গেলের জায়গায় যেতে হবে, এখানে লিখে দিই 45 ডিগ্রি, অর্থাৎ 45 লিখে দেই। 45 ডিগ্রি এটা হয়ে গেল। আবার এটাকে আমি বাম দিকে মুভ করাইতে চাই। বাম দিকে আমি 25 ফিট নিতে চাই, এখানে লিখে দেই 25 ফিট এবং ট্যাব চেপে ডিগ্রিটা দেই 175 এবং এখানে এটাকে ক্লোজ করে দেই। তাহলে এখানে দেখলাম ডাইনামিক ইনপুটের মাধ্যমে খুব সহজে কোনো লাইনকে অ্যাকুরেটভাবে কোনো ড্রয়িংকে ড্র করা যায়। এবং ড্রয়িং করার সময় সেখানে সমস্ত ইনপুটের জায়গা পাওয়া যায়, যেখানে লেন্থ, হাইট, ডিগ্রি এগুলো দিয়ে দেওয়া যায়। এভাবে ডাইনামিক ইনপুটটা ব্যবহার করতে হয়।